আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে কিভাবে তার ছাড়া নেট প্রদান করতে পারি। এর জন্য আমাদের কোনো তারের প্রয়োজন পড়বে না, শুধু ওয়াইফাই টু ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে নেট প্রদান করতে পারবো। এর জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি নতুন রাউটার, যেই রাউটারে ওয়্যারলেস রিপিটিং অপশনটি থাকতে হবে। আধুনিক যত রাউটার আছে সেই রাউটারগুলিতে ওয়্যারলেস রিপিটিং অপশনটি থাকে। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা তার ছাড়া একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে কিভাবে আমরা নেট প্রদান করতে পারবো। আজ আমি আপনাদেরকে টেন্ডা রাউটার দিয়ে ওয়াইফাই রিপিটিংয়ের কাজটি করে দেখাবো। আপনারা যদি টিপি লিঙ্ক দিয়ে ওয়াইফাই রিপিটিংয়ের কাজটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি টিপি লিঙ্ক দিয়েও আপনাদেরকে ওয়াইফাই রিপিটিংয়ের কাজটি করে দেখাবো। প্রথমে আমরা রাউটারে পাওয়ার কানেকশন দিব। পাওয়ার কানেকশন দেওয়ার পরে রাউটারের পিছনে একটি রিসেট বাটন আছে, সেই রিসেট বাটনটি 8 সেকেন্ড চেপে ধরে রাখবো, যাতে আমার রাউটারের পুরাতন যেই কনফিগারেশনগুলি আছে সেই কনফিগারেশনগুলি রিমুভ হয়ে যায় এবং রাউটারটি আমি নতুন করে আবার কনফিগার করতে পারি। রাউটার রিসেট করার পর এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব এবং রাউটারটি আমরা নতুন করে কনফিগার করব। এবার প্রথমে আমরা যেই রাউটারটি কনফিগার করব সেই রাউটারের সাথে আমরা ওয়াইফাই কানেক্ট হয়ে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্ডা 018350, এই আইডিতে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে যাব। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রাউটারের পিছন থেকে পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি রাউটারের সাথে আমরা কানেক্ট হয়ে গেছি। এবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপর এখানে আমরা টাইপ করব 192.168.0.1। আমরা দেখতে পাচ্ছি আমরা টেন্ডার মেইন পেজে চলে এসেছি। এবার এখান থেকে আমরা স্টার্ট বাটন দেখতে পাচ্ছি, আমরা এই স্টার্ট বাটনে চলে যাব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের একটি অ্যানিমেশন দেখাচ্ছে যে ইথারনেট কেবল কানেক্ট করার জন্য, কিন্তু আমরা তো কেবল ছাড়া নেটওয়ার্ক কানেকশন করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করব। এবার আমরা ওয়াইফাই সেটিংসের অপশনে চলে এসেছি। আমি রাউটারে যেই ইউজার নেমটি ইউজ করতে চাই সেই ইউজার নেমটি আমি এখানে টাইপ করে দিব, আর আমি ওয়াইফাইতে যেই পাসওয়ার্ডটি দিতে চাই সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করে দিব। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটি ওয়াইফাই পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তারপর এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সেট দ্য ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ দ্য লগইন পাসওয়ার্ড অফ দ্য অ্যাডমিন অ্যাকাউন্ট। আমাদের এখানে অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যেই পাসওয়ার্ডটি দিতে হবে আমরা চাইলে সেই অ্যাডমিনের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিতে পারি, অথবা ওয়াইফাইয়ের যেই পাসওয়ার্ডটি আছে সেইটাই যদি আমরা অ্যাডমিন পাসওয়ার্ড হিসাবে ইউজ করতে চাই তাহলে আমরা এই সেট দ্য ওয়াইফাই পাসওয়ার্ড এটাই আমরা টিকমার্ক করে দিব। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব। আমাদের কানেক্টিংয়ের কিছুটা সময় নেবে, কারণ আমি এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার নতুন করে ওয়াইফাইটি কানেক্ট হব। এখানে আমাদের সেট করা পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব, তারপর কানেকশনে ক্লিক করব। আমরা আবার রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি। এবার এখানে আমরা আবার সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিব। আমি যেটার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করে দিয়েছি, ওয়াইফাই এবং অ্যাডমিন পাসওয়ার্ড একই পাসওয়ার্ড সেট করে দিয়েছি। এবার আমরা লগইনে ক্লিক করব। এবার আমাদের কাজের সুবিধার জন্য মোবাইল স্ক্রিনটি রোটেট করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক কানেকশন করা নেই। এবার আমরা ওয়াইফাই সেটিংসের অপশন আছে, এখানে আমরা চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়্যারলেস রিপিটিং, এই অপশনটি ডিসেবল আছে, আমরা এটাই ক্লিক করব। এবার এটাকে আমরা এনেবল করব। ওয়্যারলেস রিপিটিংটি এনেবল করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই নেম, এখানে আমরা সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলি ওয়াইফাইয়ের অপশন দেখতে পাচ্ছি, যেরকমটি আমরা মোবাইলে দেখি সেরকম অপশনটি আমরা এখানেও দেখতে পাচ্ছি।
এখান থেকে আমরা যেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে চাই সেই ওয়াইফাইটি আমরা এখান থেকে সিলেক্ট করব। উপরে যেই ওয়াইফাই নেমটি আমি সিলেক্ট করছি সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি টাইপ করে দিয়ে আমরা এই সেভ বাটনে ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমাদের রাউটারটি রিবুট হবে, রিবুট হয়ে নেটের সাথে আবার কানেক্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারটি রিবুট হয়ে গেছে। রিবুট হওয়ার পরে আবার লগইন অপশনের এখানে চলে এসেছে। এবার আমরা একটু ব্রাউজ করে দেখব আমরা নেটের সাথে কানেক্ট হয়েছে কিনা। আমরা নতুন একটি ট্যাব খুলব, তা আমরা ইউটিউব অপশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমরা নেটের সাথে পুরোপুরি কানেক্ট হয়ে গেছি। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ওয়াইফাই রিপেটিংয়ের মাধ্যমে তার ছাড়াই ওয়াইফাই টু ওয়াইফাই ইন্টারনেট কানেকশন করতে পারি।